সুইট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো আমাদের বাড়িতে পুজো রয়েছে আর আমিও উপোস করেছি। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাবো পড়াতে। তো তারপর পুজোর জন্য মিষ্টি অনেক কিছু কিনতে হবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের দিনে যা যা হলো সবটাই শেয়ার করব। তো প্লিজ তোমরা আজকে ব্লগটা লাস্ট অবধি দেখো। তো চলো এখন বেরোনো যাক। আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমি পড়াতে যাবো। তো চলো, সব কিছু কিনে নিয়ে বাড়ি এসে এখন বসে গেছি অর্ডারের কাজ নিয়ে। দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে বসতে হয়েছে, যেহেতু কাজ না আমি ছড়িয়ে ছিটিয়ে না বসলে ঠিক খুঁজে পাওয়া যায় না, তার জন্য। তো কাজটা আমি এখন কমপ্লিট করে দিই। কমপ্লিট করে উঠে সন্ধ্যাবেলা যেহেতু পুজো আছে, রেডি হয়ে সব কিছু গোছাতে হবে। তো চলো আমি কমপ্লিট করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমার অর্ডারের এই চকলেট বক্সটা রেডি হয়ে গেছে, যেটা আমি সারা দুপুর ধরে বসে সাজিয়েছি। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি। একটু আগে মায়ের সাথে তোমরা দেখলে যে আমি লুচি বানাচ্ছিলাম, সব কিছু রেডি হয়ে গেছে। এখন সব কিছু সাজাবো। আর এখন যেহেতু রাত 8টা বাজে, তাই জাস্ট নর্মালি একটা কুর্তি পরে রেডি হয়ে গিয়েছি, বেশি সাজিয়েও নি, নো মেকআপ। তো যাই হোক, এখন গিয়ে সব কিছু সাজিয়ে গোপালকে পুজো দেবো। পুজোটা দেওয়ার কথা 12টার সময়, কিন্তু 12টা অবধি যেহেতু পারবো না, তাই জন্য এখন 10টার সময় আমরা পুজো দিয়ে দেবো। চলো এখন গিয়ে সব কিছু গোছানো যাক। চলো, এখানে মা খুব সুন্দর করে আসন সাজিয়েছে, দেখো। আর এই যে এখানে আমার গোপলু ভাইও নতুন জামা পরে রেডি হয়ে গেছে, কি মিষ্টি দেখতে লাগছে। আর জামাটাও খুব সুন্দর। তো এখন সব কিছু সাজিয়ে নেব। চলো, ওদিকে গোপালের জন্য সাজাচ্ছে, আর এদিকে আমি নিয়ে এসছি পাপাকে। আর দোকানে যে গণেশ ঠাকুর আছে সেখানে পুজো দেব। প্রথমে আমি পাপাকে প্রসাদটা দিয়ে দেবো। এবার আমি আমাদের দোকানের গণেশ ঠাকুরকে প্রসাদটা দিয়ে দেবো।
রাধা। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি। হরিনাম দিনে রে গোবিন্দ নাম দিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিনে গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিল রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে। অনিল দেবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। তো পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত 11টা। তো এখন আমি প্রসাদ খেয়ে উপোসটা ভঙ্গ করবো, যেহেতু অনেক রাত হয়েছে। আর প্রসাদ বেশি খাবো না, যেহেতু ওগুলোকে আমি থাকতে পারবো না সারাদিন উপোস করার পর। আর মা সেদ্ধ ভাত করেছে সেটাই খাবো। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা।